হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। এই যে দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন, এখন হচ্ছে দুপুর নাগাদ। এই রকম মেঘলা হয়ে হঠাৎই সকাল থেকে খুবই রোদ্দুর ছিল, তারপরে হঠাৎ মেঘ হয়ে প্রচুর কালবৈশাখীর ঝড়ের মতো ঝড় উঠেছে। তাই ঘরে গরু বাছুর সমস্ত কিছু ঘরে তুলে দেওয়া হচ্ছে। বাতাসটা কি পরিমাণে হচ্ছে তোমরা আওয়াজ এবং দেখে দুটোই দেখে বুঝতে পারছো। প্রচুর ঝড় উঠছে, পরপর যেন বাতাসটা বাড়তেই থাকছে। খুব জোরে ঝড়ো হাওয়া বইছে, পুরো কালবৈশাখীর ঝড়ের মতো। আর এই ঝড় হলে আমাদের ঘরের অবস্থাটা কীরকম হয়েছে সেইটাই একবার দেখো। এই কালবৈশাখীর ঝড়ের দিন এলে খুব কষ্ট হয়। যাই হোক, এগুলো আবার পরিষ্কারও করতে হবে। এখন প্রায় 2:15 মতো বাজে। 2টো থেকেই হচ্ছে আরম্ভ হয়েছে এরকম কালবৈশাখীর ঝড় বলতে পারো। মানে খুব খারাপ অবস্থা। ঘরের ভিতরেরটা তো তোমাদেরকে দেখালাম কীরকম নোংরা পড়েছে, আরও বাতাস হচ্ছে। মানে পুরো ঘর এইরকম প্রতিবারেই এইরকম নোংরা হয়। মানে সত্যি আমাদের গ্রামের মানুষের গ্রামে বেঁচে থাকার জন্য অনেকটা কষ্ট আসলে সবাইকেই করতে হয়। তাও তো হচ্ছে এখন অনেকটা উন্নতি হয়েছে, সবার ঘরে অনেকের ঘরে পাকা বাড়ি হয়েছে, তাও অনেকটা সেফ। কিন্তু আগে কিন্তু আরও অনেকটা কষ্ট করতে হতো মানুষের। এই বাতাসটা এমন ঘূর্ণিপাকের মতো হচ্ছে। আমার শাশুড়ি মা সে ঘরে খেতে বসেছিল, মানে দরজাটা যে খোলা ছিল, ভাতের থালা উড়িয়ে নিয়ে অন্যদিকে পালিয়ে গেছে। মানে আমি শুনে হাসছি, সে তো মানে এক্ষুনি আর কি, মানে কীরকম বাতাস হলো যে ভাতের থালা উড়িয়ে নিয়ে চলে গেল। আবার যদি কাগজের পাতা হতো একটা আলাদা ব্যাপার, স্টিলের থালা যদি উড়িয়ে নিয়ে চলে যায় আর কি বলবো। আর কারেন্ট তো চলে গেছে। বাতাস বৃষ্টি বিদ্যুৎ মারছে মানে তো কারেন্ট থাকবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে আমাদের গ্রামের দিকে একটু কিছু হলেই কারেন্ট চলে যাবে, আর যদিও যাবে সে আসার আর নাম ধরবে না। সকাল থেকেই প্রচুর রোদ্দুর। আজকে রোদ একটা বেরিয়েছিল, খুব চড়া রোদ। এই যে দেখতে পাচ্ছ রোদ্দুরের মাঝখানে আবার মেঘ উঠে এইরকম কালবৈশাখীর ঝড় উঠে গেছে। যাই হোক, এই ঘরটায় যে আর কতদিন থাকতে পারবো কে জানে। ঝড় বৃষ্টির দিন এলেই কষ্টের দিন আবার আরম্ভ হয়ে যাবে। আমি যেহেতু সকালবেলা কিছু খাইনি, তাই জন্য আমি তাড়াতাড়ি প্রসাদ পেয়েছিলাম। আর আজকে প্রসাদ ছিল মানে পটল ভাজা, আর করেছিলাম পেঁপে ভাজা আর ডাল। আর আজকে রান্না বসিয়েছিলাম দেরি হয়ে গেছিলো। 11টার সময় রান্না বসিয়েছি, তাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। কারণ আজকে ডাল এবং পেঁপে সেদ্ধ দুটোই আমি প্রেসার কুকারে যেহেতু করে নিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে। না হলে আজকে রান্না বসিয়েছি দেরি করে, তাই আর কোনো ভিডিওর ক্লিপও মানে নেইনি। আজকে খুব তাড়া ছিল, তো ছেলে 12টা না বাজতে ঘুমিয়ে পড়বে। ও যেহেতু সকালবেলা আমার সাথেই উঠে পড়ে, তাই জন্য ও ঘুমিয়ে পড়ে। তারপর সকালবেলা যদি ঘুমিয়ে নিত তাহলে দুপুরবেলা ঘুমোতো না। আগে তো সকালে ঘুমিয়ে যেত, এখন দেখছি আবার সকাল থেকে ঘুমোয় না। এই খাওয়াতে খাওয়া শেষই হয় না, হাফ খাওয়া হয় না, ও ঘুমিয়ে পড়ে। তাই আর হয়নি। যাই হোক, প্রসাদ পেয়ে স্নান করে চলে এসেছিলাম। তারপর বাইরে হচ্ছে জ্বালানি, শুকনো জ্বালানি, এই যে পাতা টাতা ছিল সেইগুলো হচ্ছে মানে একটা নেটে করে ভরে উনুনের পাশে নিয়ে এসেছি। কারণ যদি বৃষ্টি হয় আবার ওইগুলো ভিজে যাবে। রান্নার জন্য বাড়িতে এই জ্বালানি আর চাল আর আলু যদি জোগানো থাকে তাহলে আর কোনো চিন্তা নেই। যাই হোক, যেমন করে হোক আমাদের দিনগুলো কেটে যাবে। আগে এই মাটির বাড়ির পিছন সাইডে অনেকগুলো ইউক্যালিপটাসের গাছ ছিল। তখন খুব ভয় করতো গাছের ডালা যদি ভেঙে পড়ে তাহলে ঘরটা হয়তো ভেঙে যাবে। তারপর 1 বছর ওই কি একটা ঘূর্ণিঝড় আসার আগে হচ্ছে কি করেছে, গাছগুলো সব কেটে ফেলে দিয়েছে। না হলে এই ঘরের ওপর কখন এসে পড়ে যাবে, ঘরদর ভেঙে যাবে, সেই ভয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে। আরও 2-3টে মতো আছে ওই পাশে, ওইগুলো এতটা মোটা না, তাও মোটামুটি। আর এই বাড়ির পিছনে যে ইউক্যালিপটাসের গাছগুলো ছিল খুব মোটা, মানে একজন যদি ওকে মানে জড়িয়ে ধরো তাহলে কিন্তু জড়িয়ে ধরতে পারবে না, আরও মোটা গাছ ওইগুলো।
আর মানে বাতাস উঠতে বাইরের সমস্ত জিনিসও ভিতরে গুছিয়ে নিয়ে চলে এসেছি, না হলে বাতাসে উড়িয়ে সব ফেলে দেবে পুকুরে, যেখানে সেখানে উড়িয়ে নিয়ে চলে যাবে, তখন আবার খুঁজে পাবো না। বাতাসটা একটু কমে যাক, তারপরে হচ্ছে ঘরদোরগুলো আবার পরিষ্কার করতে হবে ভালো করে। তা বাদেও আজকে জামাই ষষ্ঠী, ঠান্ডার বাজার, দেখা যাক রাতে কি করা যায়। জামাই ষষ্ঠীর দিন স্পেশাল কিছু হলে তো খুবই ভালো লাগে সবার। আমাদের বাড়িতে কি হবে কে জানে। তোমাদের বাড়িতে কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, বিকালবেলা মা বলল লুচি ঘুগনি আর হচ্ছে সিমুই করতে, তাই ওই লুচি ঘুগনির ব্যবস্থা এই সমস্ত করছি আর কি। বসে বসে গ্যাসে এখানে রান্না করে ফেলছি। ঠান্ডার বাজারে ভাত খেতেও কারোর ভালো লাগে না, তাই এইগুলো দিয়ে হচ্ছে আজকে রাতের হচ্ছে প্রসাদ হচ্ছে এইগুলো। ছেলে কান্নাকাটি করছে, ঘুমোবে। যাই হোক, ঘুগনিটা হয়ে গেলে আর গোপালের জন্য 4-5টা মতো লুচি ভেজে নিয়ে গোপালকে ভোগ লাগিয়ে ওকে একটু প্রসাদও দেব। মশলাটা ভালো করে কষিয়ে জল তুলে দিয়ে সেদ্ধ করা মটর আর আলুগুলো দিয়ে দেব। আজকে মটর আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মানে ঘেঁটে যায়নি। এর আগের দিন কিন্তু ঘেঁটে গেছিলো, আমার নিজের দোষের জন্যই ঘেঁটে গেছিলো। সেদিন ভেবেছিলাম মটরটা সেদ্ধ হয়ে গেছে, প্রথম প্রেসারে দিয়েছি যে আলু দিয়ে একটা সিটি দিয়ে দেবো, দিলে হয়ে যাবে আর মটরটা ঢালবো না। তারপরে মটরে সেদ্ধ করার সময় প্রথমে লবণও দেইনি, বুঝতে পারিনি মটরটা একটা সিটিতেই এতটা সেদ্ধ হয়ে যাবে। সেদিন আর মানে মশলার সাথে মটর আর মানে কষানো হয়নি, একেবারেই জল তুলে দিতে হয়েছে। আজকে যাই হোক ভালোভাবেই করছি। আর তোমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে কি কি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবার ঘরে কি ভালো মন্দ রান্না হচ্ছে আর ভগবানকে তোমরা কি সেবা দিলে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। হরে কৃষ্ণ।